ডেস্টিনেশনে নেমে গেছি। তো এটা কোনো মন্দির নয়, এটা হলো একটা লেক আর এখানে পিছনে পাহাড়। সো আমি সেটা ভালোভাবে আরও দেখাচ্ছি তোমাদের। জাস্ট ভিউটা দেখো, লেক অ্যান্ড দ্য মাউন্টেন। मुझको पता तू रहता कहाँ क्या तेरा पता हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता कहाँ क्या तेरा पता हम तो यहाँ पे मुसाफिर हैं जो ढूंढे अपनी मंजिल का पता। ওখানে আর গাড়ি কিছু আছে আমাদের। সো দিস ইজ দ্য টাইম টু সেইং গুড বাই দিস বিউটিফুল প্লেস। জাস্ট এখানে ভিউগুলো কমপ্লিট করে এখানে দেখে দেখে এবার আমরা আগের জন্য বেরোচ্ছি। তো এবার নেক্সট হলো একটা টেম্পলেই যাবো, নেক্সট জগন্নাথ টেম্পলে যাবো। তো সেখানে যাওয়া হলো, সবাই চুল টুল ভিজে গেছে, বৃষ্টি হচ্ছিল না ওখানে, তো সবাই চুল টুল শোকাচ্ছে নিজে। কিছু খুবই বিউটিফুল ভিউ দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো ওইগুলো, মানে অস্বাভাবিক ভালো দৃশ্যটা আমার দেখাচ্ছি। সো আমরা ফোর্থ ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা মন্দিরটার কথা বলছিলাম। এই হলো ওই মন্দির, অ্যান্ড এখানে একটা রাজবাড়ি আছে, আর দেন ওখানে পাহাড় একটা। জাস্ট ওখানে যেন মনে হচ্ছে আমরা হিল স্টেশনে রয়েছি। জাস্ট রোডটা দেখাচ্ছি, স্লান্টি রোড, যেন মনে হচ্ছে কোনো হিল স্টেশনে আমরা পাহাড়ে উঠবো। আর ওই হলো আমাদের পাহাড়। রাজবাড়ির এন্ট্রেন্স হলো এটা, অ্যান্ড এই পিছনে হলো রাজবাড়ির ঘরগুলো সব চারিদিকে। জাস্ট আমার পিছনে পুরো আছে। জাস্ট টোটাল হলো রাজবাড়ির ভিউটা। এবার জাস্ট পঞ্চলিঙ্গেশ্বরের নিচে দেখাচ্ছি তোমাদের। दिल को तेरी मौजूदगी का एहसास यूं चाहिए, तू चाहिए, तू चाहिए, शामों सुबह तू चाहिए, तू चाहिए, तू चाहिए, हर मर्तबा तू चाहिए, जितनी दफा जिद हो मेरी उतनी दफा तू चाहिए। নেমে গেছি এবার এখানে 1000 স্টেপস চড়তে হবে, সিঁড়ি আছে এখানে, স্টেয়ার্স আছে, 1000 স্টেয়ার্স আছে, সেটা চড়তে হবে। আর তার জন্য উপরে আর ব্যাক সাইডের ভিউটা। সো পাহাড়ের ভিউগুলো আমি দেখাচ্ছি, পাহাড়ের ওপরের ভিউটা জাস্ট দেখা। किसी को सपना लगे तू, किसी को बहती হয়তো জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, বাট চোখে দেখে সাধারণ, দেখতে ভীষণ, দেখতে পাহাড়ের দেখতে খুবই ভালো। এক্ষুনি আমরা উপরে উঠছি না পঞ্চলিঙ্গেশ্বরের জন্য। সো আমরা ফার্স্টে লাঞ্চটা করব, কেন আমাদের
এখানে যে ট্যুর গাইড আঙ্কেলরা আছে তারা বলছে কি না তোমরা আগে লাঞ্চ করে নাও দেন যাবে, তো তাই ওয়েট করছি লাঞ্চ টাঞ্চ করে আবার তখন ওখানে বেরোবো। দেখি লাঞ্চে কী মেনিউ আছে। রাকেশ দা কেমন লাগছে? ভালো ভালো প্লিটো এরিয়াতে আছি, খুব ভালো লাগছে। এইটাই হলো কথা, এইটাই হলো জিওগ্রাফি স্টুডেন্ট, তারা এইগুলো বোঝে। সো এবার লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। হেঁটে যেতে হবে অনেকটা, তারপরে স্টেয়ার্সগুলো পাবো। সো সেই হাঁটা শুরু করেছে। পিছনে কিছুজন, সামনে আছে, আগে আছে, এরকম চারিদিকে সবাই আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে। 1000 স্টেয়ার্স উঠতে হবে, দেখা যাক। চলো জাস্ট দেখো, চারিদিকে দোকান। এখানে স্টেয়ার্সের আশেপাশে, স্টেয়ার্সটা একটু দূরে এখান থেকে, চারিদিকে দোকান। এখানে সবগুলোই বন্ধ, অফ সিজন মনে হয়, তাই যতগুলো দেখে আসলাম বা সামনে যত দেখা যাচ্ছে সব বন্ধ, দু একটা ছাড়া। অফ সিজনের কারণে হয়তো বন্ধ হতে পারে। জাস্ট এই একটা দোকান খোলা, আর এখানে দু একটা দোকান খোলা, আর তাছাড়া সব বন্ধ সামনের দিকে। স্টেয়ার্সের কাছে মোটামুটি চলে এসেছি, এই এন্ট্রেন্স ছিল, আর পিছন দিকে স্টেয়ার। এবার ওঠা যাবে উপরে, চলো ওঠা যাক। স্টেয়ার্সে চড়া শুরু, আস্তে আস্তে স্টেয়ার্সে এবার পুরোটা চড়তে হবে এই নিচে থেকে উপরে ওঠা হচ্ছে আস্তে আস্তে। চলো উপর দিকে যাওয়া যাক। 1000 স্টেয়ার্স। সামনে বন্ধুদের দেখাচ্ছে, এরা হাঁপিয়ে গেছে, একটুখানি ওঠেই সব দাঁড়িয়ে পড়েছে। মাঝখানে এখানে একটা ব্রেক পয়েন্ট আছে যেখানে রেস্ট নেওয়া যায়, তো সেখানে যাওয়া যাক। ঠিক স্যারেরা আছেন এখানে, আর সামনে দিয়ে জল যাচ্ছে, জল ফ্লো হচ্ছে। ওয়াটারফল সিঁড়ি ওই নিচে থেকে, ওটা হাফে যেটা দেখতে পাওয়া যাচ্ছে নিচে একদম, আর এখনো উপরে এদিকটা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম টপে, সেখানে মন্দিরটা আছে টপে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এই সামনে। ফাইনালি উপরে চলে আসি, এবার এক রাউন্ড মেরে আবার নামবো নিচে। সো চারিদিকটা ঘুরে দেখার পরে এবার সবাই জমা হয়েছে গ্রুপ ফটোর জন্য, পুরো এক গুচ্ছ লোক চারিদিকে। তো এখন গ্রুপ ফটো হবে, দেন তারপরে আবার নামা হবে, নেমে টেমে গাড়ি করে আর একটা জায়গায় ঘুরতে যাবো, সেটা আমাদের এর কাছেই আছে, হোটেলের কাছে। দেন আজকের জন্য এটাই থাকবে, আর কোথাও ঘোরার নেই। তারপরে আমরা যেরকম হোটেলে রেস্ট নিই, রেস্ট নেবো, বা কিছু কেনাকাটির থাকলে এমনি নিজে ঘোরাফেরা থাকে, তো সেইগুলো হবে। চলো গ্রুপ ফটোটাতে যাওয়া যাক। তো এবার নামার পালা, নিচে নামা হচ্ছে, এরপরে আবার গাড়ি টাড়ি অবধি পৌঁছাবো, দেন ওখান দিয়ে আবার যাওয়া। সো এখানে একটু খাড়া সিঁড়ি আছে, তো এটা আস্তে আস্তে নামতে হবে। তো ওসিসমান বেচারা পায়ের চোট নিয়ে নামছে উঠছে, বেচারার বহুত কষ্ট সত্যি। ও বেচারা পা মুড়ে গেছিলো, তো তারপরেও এতটা উঠেছে। তো এবার নামছি আমরা নিচে, পিছনে জল বইছে, মানে যাই না কোথায় দিয়ে আসছে বা কী হচ্ছে, জাস্ট ফ্লো হচ্ছে ওয়াটার। এইদিকে ক্রস করে যাচ্ছে ব্রিজ, আমরা ব্রিজের ওপরে। সো নিচে চলে এসেছি স্টেয়ারগুলো কমপ্লিট করে, এবার কিছু দোকানগুলো দেখবো কোথায় কি পাওয়া যাচ্ছে, দেন বেরোবো, দেখা যাক কি পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। এই মহিলাটাকে আমার ব্লগে বাধা দিচ্ছে, এই মহিলাটা আমার ব্লগে বাধা দিচ্ছে, এই মহিলাটা তো এগুলো দোকানে জিনিসপত্র এই টাইপের অনেক কিছুই আছে,
এই পারেও আছে। সো আমরা বেরিয়ে পড়েছি। এরপরে এবার একটাই টেম্পল আছে যেটা আমাদের হোটেলের কাছে, সেখানে যাব। তার আগে ড্রাইভার দাদাকে বলেছি যে একটু যে এখানে যে ফেমাস মিষ্টিগুলো হয় সেইগুলোর শপে দাঁড় করাতে, কারণ ওখান দিয়ে একটু সবাই নিজের বাড়ির জন্য কিছু কিছু নেবে, তো সেই কারণে বলেছি দোকানদার কথা। ওই একটা স্টপেজ থাকবে, দেন একটাই টেম্পল আর ভিজিট করা হবে, দেন হোটেলে জাস্ট। बाखुदा तुम ही हो हर जगह, तुम ही हो हाँ मैं देखूं जहाँ जब उस जगह, तुम ही हो ये जहाँ, तुम ही हो वो जहाँ, तुम ही हो इस ज़मीं से फलक के दरमिया, तुम ही हो। रुको जितना उतनी बगावत हो, लगता है साल दिल की तुम जरूरत हो। रोको जितना उतनी बगावत हो, लगता है साल दिल की तुम जरूरत हो। मुझको भी तू जरूरी, तू भी नशे में पूरी, तो कैसी ये तलब लग गई मुझे तो तेरी। তো আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি মিষ্টি টিষ্টি নিয়ে, এবার নামবো। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোটেলে, আর এত মিষ্টি নিয়ে। এখানকার ছানা পোড়া খুব ফেমাস সেখানে। আর মানে আমাদের কি লেভেলের মিষ্টি আমাদের কাছে আছে, শুধু মানে 7-8 প্যাকেট মনে হয় মিষ্টির প্যাকেট আছে শুধু। আমরা মাঝখানে থেমে যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে কিছু মিষ্টি কিনলাম, দেন আবার উঠে আর লাস্ট মন্দিরে আর যাইনি, আর মানে বডি পারমিট দিচ্ছে না, তাই হোটেলে চলে এসেছি রিসর্টে। এবার রুমে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর রাত্রে একটু হয়তো বক্স টক্স বাজিয়ে নাচ গান হবে, তাই একটু তো স্ট্যামিনা রাখতে হবে। তাই যাই এবার রুমের দিকে, যাওয়া যাক। এখানে সবাই আছে, চলো যাওয়া যাক। জাস্ট মিষ্টির প্যাকেটগুলো দেখো, মিষ্টি দেখো। সো এসে ফ্রেশ হয়ে একটু বসে এখন বন্ধুরা বলছে যে যাবে বিচের দিকে। সো আজকে লাস্ট ডে, তো ফুল হুল্লোড় মস্তি করবে। আমি বলে ঠিক আছে, চল রেস্ট থেকে মারো গুলি, চলো আবার বিচের দিকে। তো যাওয়া যাক বিচের দিকে। সো এবার বিচের দিকে যাচ্ছি বন্ধুরা আমরা। স্বর্ণ কোথায় গেল? স্বর্ণ কি কি খাবার হচ্ছে ও জানতে গেছে, ওর কিউরিয়াসিটির শেষ নেই, ও সব জেনে বসে থাকবে আর সবাইকে খবর পাঠাবে ফোনের মাধ্যমে। আর কাকে পাঠাবে আমরা জানি। চলো বিচের দিকে যাওয়া যাক। বিচে যাওয়ার আগে একটু স্যারদের কাছে যাওয়া যাক বনফায়ার নিয়ে কথা বলতে, দেখি স্যাররা কি বলেন। আমাদের তো ট্যুর গাইড বলেছেন যে করাবেন, তো স্যারদের কাছ থেকে ওটা কনফার্মেশনটা নিয়ে আসি। চলো। সো স্যারের সাথেও কথা হয়ে গেল, স্যাররা ফুল গ্রিন সিগন্যাল যে আজকে রাত্রের জন্য ক্যাম্প ফায়ার উইথ বক্স, তো রাজি। এবার একটু এখানে ঘুরে টুরে সন্ধেবেলায় বনফায়ার, তো সেখানে হবে দেখা। এখন একটু বিচের দিকে রাউন্ড মারতে এসেছি, বিচের অবস্থা দেখাচ্ছি তোমাদের সবাইকে। সো বিচের সব বন্ধুরা সবাই গ্রুপ, পুরো গ্রুপ বিচে এসেছি। বিচে একটু টাইম পাস করবো, দেন চলে যাবো। 30 মিনিটস মতো থাকবো, দেন চলে যাবো। এই তো সবাই আছিস। তো এখন একটু হাওয়াটা চলছে, সকালবেলা একদমই হাওয়া চলছিল না, এখন ঠিক আছে, পিসফুলি ফিল হচ্ছে। আর হ্যাঁ, জল অনেক দূরে, ও 2 কিলোমিটার দূরে হবে এখান থেকে অন্তত। এবার আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, তো গিয়ে হোটেলে গিয়েই কথা হবে এবার। চলো টাটা। এদের খুব ডিপ কনভারসেশন হচ্ছে, কি ব্যাপারে কে জানে।
এই এখানে আছে, এরা ফটো তুলতে ব্যস্ত। এখানে এরা ভালোবাসা করছে, আর ও ফোনে ব্যস্ত। এই হলো গ্রুপের অবস্থা আমাদের। কে ডান্স করছে? আরে ডান্স, জাস্ট ডান্স দেখো। ডান্স দেখো, ট্রাইবাল ডান্স করছে এরা। চলো ট্রাইবাল ডান্সে ট্রাইবালদের দেখাচ্ছি। ধনঞ্জয়, ধনঞ্জয়, এদিকে দেখ ভাই, কি ডান্স করছিস তোরা? আমি তো বুঝে বললাম না, ট্রাইবাল ডান্স। আমরা এখন বন্ধুরা একটু মার্কেটের দিকে এসেছি, কিছু কেনাকাটা আছে, এগুলো দেখবো। তাই দেখি কিছু কিনতে হবে, বাড়ির জন্য নিয়ে যেতে হবে, তাই সেইগুলো দেখার জন্য এসেছি। তো দেখি কি কেনা যায়। তো জিনিসপত্র কিনে মোটামুটি যা যা নিয়ে যাব বাড়ির জন্য সেসব কিনে তার বাড়ি থেকে যাচ্ছি। রাঘু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, রাঘু ভাইয়ের এখানে খাচ্ছে। এই তো, কি খাচ্ছ রাঘু ভাই? আমি কিছু খাবো না, বুঝছেন? হ্যাঁ, ও না, হ্যাঁ এরা ক্র্যাব খাচ্ছে, সঞ্জয় আর আমাদের রাঘু দা। ভালো, খাও ক্র্যাব। চলো আসছি, একটু রুমে যাই। হ্যাঁ, তো এবার যাওয়া যাক হোটেলের দিকে গিয়ে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে টুছিয়ে না নিলে কালকে বের হওয়ার রয়েছে, তো সেইগুলো তখন আর গোছানো মানে লেট হয়ে যাবে। জিনিসপত্র সকাল সকাল, খুব সকাল সকাল বেরোতে হবে, তো তাই। এখন আমাদের ট্যুর গাইড আঙ্কেল মেসেজ করে বলছেন যে বনফায়ার করা যাবে না, সকালবেলা যে বৃষ্টি হয়েছে তার কারণে সব মানে কাঠগুলো সব ভিজে গেছে। সো ওতে তো আগুন ধরানো কোনো সম্ভব নয় যতক্ষণ না শুকায়, তো সো বনফায়ার ক্যান্সেল। এবার অন্তত বলবো যে একটা বক্সের অ্যারেঞ্জমেন্ট করুন, যাতে আমরা নাচানাচি কোদাকুদি করতে পারি অন্তত রাত্রেবেলা। দেখা যাক, এবার গিয়ে বলবো। এই জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি, সুবামের সামনে আছি এখন। এবার হেঁটে হেঁটে আমার হোটেলটা যাবো, দেখছি। দেন জাস্ট রুমে এলাম। সো যা ছোটো মোটো কেনাকাটা ছিল সেগুলো করে টোরে এখন রুমে এসেছি। তো রুমে এসে জাস্ট এবার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে টুছিয়ে নেবো, আর তারপরে তো ডিনার টাইম হয়ে যাবে, নিচে নামবো ডিনারে। আর যদি একটু টাইম থাকে একটু ওই আমাদের এই হোটেলের চত্বরগুলোটাই ঘুরবো, সেটা তোমাদেরও দেখাবো যদি টাইম থাকে। নাহলে এখন তো আগে ব্যাগ গোছাতে হবে, সব উল্টো পাল্টা অবস্থা, জিনিসপত্র সব গোছাতে হবে। তো সেইগুলো গুছিয়ে টুছিয়ে সো পরে কথা বলছি তোমাদের সাথে। সো এই রেলিংয়ে বসে বসে ওয়েট করছি বন্ধুদের, যে ওরা আসলে একসাথে যাব ডিনার করতে। আজকে ডিনারে নাকি বিরিয়ানি, সো যতই পেটে ব্যথা হোক বিরিয়ানিতে খেতে হবে, ইটস ম্যান্ডেটরি থিং। তো তাই ওয়েট করছি, ওরা একটু আসছে, ওরা বললো, তাই আমি বাইরে বসে বসে একটু চারিদিকে ভিউ দেখছি অ্যান্ড বসে আছি, যে ওরা আসলে একসাথে যাবো ডিনার করতে। সো বিরিয়ানি খেয়ে এসে তোমাদের সাথে কথা হবে। সো আমরা ডিনার করে চলে এসেছি, আর আমাদের ডিনারের মেনু ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আর চিকেন কাটলেট। তো এটা খেতে এসে বন্ধু আমরা এসেছি, এক রুমে সব জোগাড় হয়েছে। রাখু ভাই, সবাই হ্যাঁ, তো সবাই জোগাড় হয়েছে, তো সবাই কাজকর্ম করছে। তারপরে আজকে তো নাইট শোয়ার কোনো প্ল্যান নেই, তো আমরা ওই গান বাজনা নাচানাচি সারা রাতই জাগা হবে, কেন কালকে ট্রেন আছে সকাল সকালই। তো আর তো কিছু নেই, আজকেই লাস্ট নাইট এখানে স্টে, তো ফুল মস্তি হবে আজকে। চল, এখন 1:15 মতো হচ্ছে। তো এখনও সব ওই গসিপ
কথাবার্তার আসর জমে রয়েছে চারিদিকে, সবাই কথা বলছে ওদের। তো আমি সাইডে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো দেখা যাক ওরা কী করছে। এরা এখানে এখনো এদের কথাবার্তা সেশন চলছে। এদের কথাবার্তা সেশন এখনো চলছে, 1:10-15 হচ্ছে, তারপরে इरादे सभी पन्ने ये फिक्रों के उड़ा दे। পুরুষ নির্যাতন হচ্ছে আমাদের সাথে, পুরুষ নির্যাতন করছে 3টে মহিলাকে। बादल बरसा बिजुली सावन का पानी चीसो चीसो मौसम छा तत्तो जवानी তারপর যাই না। আবার বমি? যে ভালো নাচ করবি তাকে 5 টাকা দেবো আমি। এ দাঁড়া, তোরা যা খুশি কর, কিন্তু কম্বলটা তোল ভাই। কেন না? এই রাকেশ নাকটা ডাক শান্তনুর মতন। এইটা চলছে এই রুমে। তো এখনো কত দেরি কথা হবে, কি হয়তো সারা রাতি এরা সবাই জেগে থাকবে, কোনো ঠিক নেই। সো কালকে ট্রেনে মনে হয় শুয়ে শুয়ে সব যাবে, আর বাড়ি গিয়ে তো কারোর কোনো খোঁজ খবর থাকবে না, কোনো কিছু মানে কাউকে কোনো অনলাইনও পাওয়া যাবে না, কন্ট্যাক্টই আসবে না, এরা যারা রাত্রে যাচ্ছে। সো কালকে দেখা হচ্ছে তাহলে। কালকে তো আমাদের ট্রেন আছে সকাল 9:15-র মধ্যে, হয়তো 7টা 7:30-র মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে। তো সকালে তো অবভিয়াসলি 5:30-6টায় উঠে যেতে হবে। তো চলো তাহলে কালকে সকালে 6টায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।